ভিউয়ার্স আসসালামু আলাইকুম। শর্ট ম্যাথোট্রিক্স চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে জানাচ্ছি শুভেচ্ছা। আজ আপনাদের সাথে আলোচনা করব লাভ ক্ষতির অঙ্ক নিয়ে। তো লাভ ক্ষতির এই অঙ্কগুলো পরীক্ষাতে কিভাবে মুহূর্তের মধ্যে সমাধান করে ফেলতে পারবেন তারই সুপার শর্টকাট টেকনিক নিয়ে আজ আপনাদের সাথে আলোচনা করব। তো লাভ ক্ষতির আমি আপনাদেরকে মোটামুটি সব রকমের অঙ্ক নিয়ে আলোচনা করব। এর জন্য আমি পার্ট 1 পার্ট 2 করে ভিডিওগুলো বানাচ্ছি। তো আজকের আমার ভিডিওটি হচ্ছে পার্ট 1 নিয়ে। তো চলুন প্রথমেই আমরা যে অঙ্কটি দেখতে পাচ্ছি টাইপ 1 এর। তো একটি নির্দিষ্ট দামে একটি দ্রব্য বিক্রি করতে 20% ক্ষতি হলো। এটি 60 টাকা বেশি মূল্যে বিক্রি করতে পারলে 10% লাভ হতো। দ্রব্যটির ক্রয় মূল্য কত? তো এই টাইপের অঙ্কগুলো বেশিরভাগ দেখা যায় যে প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ যে পরীক্ষাগুলো আছে সেগুলোতে, বিসিএস, হ্যাঁ, এই পরীক্ষাগুলোতে বেশি আসে। তো এই অঙ্কগুলো কিন্তু আমরা মুহূর্তের মধ্যে সলভ করে ফেলতে পারি। তো তার একটি টেকনিক আছে, আমি টেকনিকটি আপনাদের জন্য লিখে নিচ্ছি। তো ভিউয়ার্স আমি টেকনিকটি আপনাদের জন্য লিখে রেখেছি। টেকনিকটি দেখুন, টেকনিকটি হচ্ছে কম অথবা বেশি গুণ 100 ভাগ দুটি শতকরার যোগফল। তো আমি আপনাদেরকে খুব ভালো করে বুঝিয়ে দিচ্ছি এখানে কম বা বেশি দ্বারা আমি কি বুঝাচ্ছি। দেখুন আমার প্রশ্নের ভিতরে বলে দিয়েছে এটি 60 টাকা বেশি হলে, অর্থাৎ প্রশ্নের ভিতরে বেশি অথবা কম এরকম একটি শব্দ থাকবে, কম অথবা বেশি। তারপরে আমরা কি করব, উপরে গুণচিহ্ন দিয়ে 100 লিখে ফেলবো এবং নিচে দুটি শতকরার যোগফল। তো দেখুন এখানে দুটি পার্সেন্ট দেওয়া আছে, একটা হচ্ছে 20% ক্ষতি আর একটা হচ্ছে 10% লাভ। তো এই 20% আর 10% এটা ক্ষতি দেওয়া আছে নাকি লাভ দেওয়া আছে তার দিকে তাকানোর দরকার নেই। আমরা এই 20 আর 10 সবসময় যোগ করে ফেলবো, অর্থাৎ দুটি শতকরার যোগফল, অর্থাৎ 20 যোগ 10 অর্থাৎ 30%। তো আমরা এই 30 কাউন্ট করে নিব। তো চলুন আমরা কিভাবে মুহূর্তের মধ্যে অঙ্কটি সলভ করতে পারি দেখুন এই সূত্রটি অ্যাপ্লাই করে। কম অথবা বেশি, তো আমার এই প্রশ্নটির ভিতরে বলে দিয়েছে যে 60 টাকা বেশি, তার মানে কত টাকা বেশি? 60 টাকা। সেই 60 টাকাটা লিখবো আমি 60 গুণ এই 100 ভাগ দুটি শতকরার যোগফল। তো 20 আর 10 যোগ করলে হয় 30। তো এটাকে ক্যালকুলেশন করলে কিন্তু আমরা উত্তরটি পেয়ে যাব। দেখুন 30 দুগুণে 60, 100 দুগুণে 200। তার মানে এটি হচ্ছে আমার উত্তর। চোখের পলকে মুহূর্তের মধ্যে আমরা অঙ্কগুলো সলভ করে ফেলতে পারবো, অর্থাৎ আমার সঠিক উত্তরটি হচ্ছে অপশন ক, 200। তো এখন অনেকেই বলতে পারেন যে ভাইয়া পরীক্ষায় এই প্রশ্নগুলো চিনবো কিভাবে? তো চিনার জন্য আমি একটু লিখে রেখেছি এখানে দেখুন টাইপ 1 দিয়ে, যে প্রশ্নগুলো দেখবেন এভাবে টাকা কম অথবা বেশি এরকম থাকবে, অর্থাৎ প্রশ্নের ভিতরে টাকা কম অথবা বেশি এরকম একটি কথা লেখা থাকবে, কম বেশি, ও দুটি পার্সেন্ট থাকবে। অর্থাৎ দুইটা পার্সেন্ট বলতে আমি এই যে একটি হচ্ছে ক্ষতির পার্সেন্ট দেওয়া আছে, একটি হচ্ছে লাভের পার্সেন্ট দেওয়া আছে, এরকম দুটি পার্সেন্ট দেওয়া থাকবে। তো এরকম আমরা যদি প্রশ্নে টাকা কম অথবা বেশি এরকম কথাটি লিখা দেখি এবং দুটি পার্সেন্ট দেখি, তাহলে আমরা এই সূত্রটি অ্যাপ্লাই করে, শর্টকাট টেকনিক অ্যাপ্লাই করে মুহূর্তের মধ্যে অঙ্কগুলো সলভ করে ফেলতে পারবো। তো এরকম আমি আপনাদেরকে আরো কিছু অঙ্ক দেখাচ্ছি। তো ভিউয়ার্স চলুন এবার আমরা 2 নম্বর অঙ্কটি দেখি টাইপ 1 এর। একটি ছাগল 10% ক্ষতিতে বিক্রয় করা হলো, বিক্রয় মূল্য 450 টাকা বেশি হলে 5% লাভ হতো। ছাগলটির ক্রয় মূল্য কত? তো এটি দেখুন প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক 13 এবং বিজেএস সহকারী জজ 2017 সালে পরীক্ষাতে এসেছে। তো এই রকম অঙ্কগুলো বেশিরভাগ প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষায় কিন্তু প্রচুর পরিমাণে আসে। তো যারা প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষা দিবেন ভাবছেন তাদের জন্য কিন্তু আজকের ভিডিওটি বেস্ট হতে পারে। তো আপনারা দেখুন আমরা যদি এই অনুসারে মানটি বসাই তাহলে কিন্তু অঙ্কের উত্তরটি আমরা পেয়ে যাব, কম অথবা বেশি। তো আমি খেয়াল করব আমার প্রশ্নে কি দেওয়া আছে, বেশি দেওয়া আছে। কত বেশি দেওয়া আছে? অর্থাৎ 450। তো আমি সেটা লিখে নিব 450, গুণ চিহ্ন দিয়ে এই 100 বসিয়ে দিলাম, 100 বসিয়ে দিলাম, ভাগ দুটি শতকরার যোগফল। তো দুটি শতকরার যোগফল অর্থাৎ একটি শতকরা দেওয়া আছে আমার 10%, আরেকটি দেওয়া আছে 5%। 10 আর 5 আমরা যোগ করে ফেলি, তো 10 আর 5 যোগ করলে হয় 15। তো এবার যদি আমরা কাটাকাটি করি তাহলে কিন্তু আমরা উত্তরটি পেয়ে যাচ্ছি। 15 দিয়ে যদি আমি কাটি 45কে, 3 15 45, আর এই শূন্যটি এখানে বসিয়ে দিলাম। তো এবার দেখুন 30 গুণ 100 অর্থাৎ 3000, অর্থাৎ 3000 হচ্ছে আমার সঠিক উত্তর। দেখুন কত সহজে মুখে মুখে অঙ্কগুলো করে ফেলতে পারবো আমরা। তো তাহলে আমার 2 এর সঠিক উত্তর হচ্ছে অপশন ঘ, 3000। একদম চোখের পলকে আমরা অঙ্কগুলো করে ফেলতে পারবো। তো আজকের কিন্তু এরকম অনেকগুলো শর্টকাট ট্রিক্স দেখাবো, তো আপনারা একটু ধৈর্য সহকারে ভিডিওগুলো দেখুন। তো ভিউয়ার্স এবার চলুন আমরা আরেকটা অঙ্ক দেখি, আমাদের অতিরিক্ত প্র্যাকটিস হয়ে যাবে।
তো 3 নম্বর যে অঙ্কটি দেখতে পাচ্ছি, রুবেল 25% ক্ষতিতে একটি ঘড়ি বিক্রয় করে। যদি ঘড়িটি 350 টাকা বেশি দামে বিক্রয় করা হতো তাহলে তার 10% লাভ হতো। ঘড়িটির ক্রয় মূল্য কত? তো দেখুন এই প্রশ্নটিও কিন্তু ঠিক সেম, আমরা আগের নিয়মেই সলভ করতে পারবো। তো ভিউয়ার্স, আমাদের সেই টেকনিকটি হচ্ছে কম অথবা বেশি গুণ 100 ভাগ শতকরা দুটির যোগফল, অর্থাৎ দুটি শতকরার যোগফল। তো দেখুন এই অনুসারে যদি আমরা মানটি বসাই, তো আমাদের প্রশ্নে বলে দিয়েছে যে যদি ঘড়িটি 350 টাকা বেশি দামে, তো আমার কত টাকা? 350 টাকা। তো আমি সেটি লিখে নিলাম 350 গুণ 100 ভাগ দুটি শতকরার যোগফল। তো দুটি শতকরার যোগফল কত আছে? একটি হচ্ছে 25% আর একটি হচ্ছে 10%। তো আপনারা কিন্তু এখানে লাভ নাকি ক্ষতি, আপনাদের এইসব জিনিস নিয়ে কিছুই ভাবার দরকার নেই। জাস্ট দুইটা পার্সেন্ট দেওয়া আছে, পার্সেন্ট দুইটা যোগ করে ফেলবেন। 25 আর 10 যোগ করলে হয় 35। তো জাস্ট এবার এটাকে ক্যালকুলেশন করলেই কিন্তু আমাদের উত্তরটি চলে আসবে। 35 দিয়ে যদি আমরা এটাকে কাটি তাহলে 10 হচ্ছে। তো 10 গুণ 100 অর্থাৎ 1000। তো মুহূর্তের মধ্যে আমরা কিন্তু উত্তরটা পেয়ে যাচ্ছি, অর্থাৎ আমার অপশন গ হচ্ছে সঠিক উত্তর। তো এভাবে করে কিন্তু আমরা খুব সহজেই অঙ্কগুলো সলভ করে ফেলতে পারবো। আর আপনারা নিশ্চয়ই ইতিমধ্যে একটি জিনিস খেয়াল করেছেন, এই যে টাইপ 1 এর অঙ্কগুলোতে সবসময় কিন্তু আপনাকে ক্রয় মূল্য বের করতে বলবে। আর এখন আমি আপনাদেরকে যেটা দেখাবো সেটা হচ্ছে যদি বিক্রয় মূল্য বের করতে বলে, এরকম টাইপের একটি নিয়ম। তো চলুন আমরা দ্বিতীয় টাইপে চলে যাচ্ছি। তো টাইপ 2 এ যে অঙ্কটি আমরা দেখতে পাচ্ছি, কোনো বই 40 টাকায় বিক্রি করলে 20% ক্ষতি হয়, কত টাকায় বিক্রি করলে 40% লাভ হয়? দেখুন এখন কিন্তু আমার অঙ্কগুলোতে কত টাকায় বিক্রয় করলে, আর এর আগে আমরা যে টাইপ 1 এর অঙ্কগুলো করেছি সেগুলো হচ্ছে ক্রয় মূল্য সব বের করতে বলছে, আর এখন হচ্ছে আমাকে বিক্রয় মূল্য বের করতে বলবে। আচ্ছা, তো এই অঙ্কগুলো চিনবেন কিভাবে? টাইপ 2 এর অঙ্কগুলো চিনবেন কিভাবে? দেখুন আগের অঙ্কটির সাথে কিন্তু প্রায় মিল আছে, সেটি হচ্ছে দুটি পার্সেন্ট থাকবে। এর আগের অঙ্কগুলো তো আমার টাইপ 1 এও দুটি পার্সেন্ট ছিল, শুধু ভিন্নটা হচ্ছে মানে পার্থক্যটা হচ্ছে এখানে হচ্ছে শুধু টাকার পরিমাণ বলে দিবে, অর্থাৎ 40 টাকায়। আর এর আগের যে টাইপটা ছিল টাইপ 1, সেখানে কিন্তু ছিল টাকা কম অথবা বেশি, অর্থাৎ 40 টাকা বেশি অথবা 40 টাকা কম, অর্থাৎ কম বা বেশি ছিল এর আগের টাইপটাতে। আর এটাতে হচ্ছে শুধু টাকা, অর্থাৎ শুধু টাকার অ্যামাউন্ট থাকবে। আর আগের টাইপটার সাথে এটার মিল হচ্ছে কিন্তু দুইটাই পার্সেন্ট থাকবে। সো এই টাইপের অঙ্কগুলো আমরা কিভাবে সলভ করব? তো এই টাইপের অঙ্কগুলো একদম ইজিলি আমরা সলভ করতে পারবো। প্রথমেই আমরা যে কাজটি করব সেটি হচ্ছে এই যে শুধু টাকাটা আছে অর্থাৎ 40 টাকা, সেই টাকাটা লিখে ফেলবো অর্থাৎ 40। এরপরে করব কি? গুণ চিহ্ন দিব। গুণ চিহ্ন দেওয়ার পরে দেখুন এখানে বলেছে 20% ক্ষতি, অর্থাৎ 100 মাইনাস 20। সবসময় 100 থেকে আমরা যোগ অথবা বিয়োগ করব, ক্ষতি বললে বিয়োগ করব আর লাভ বললে 100 সাথে যোগ করব। তাহলে 20% ক্ষতি অর্থাৎ 100 থেকে 20 চলে গেলে 80 থাকে। তো সেই 80টা আমরা নিচে লিখবো, অর্থাৎ যখন ক্ষতি হবে তখন আমরা নিচে লিখবো 80, মানে সেই ক্যালকুলেশনটা করে নিচে লিখবো। আর উপরের জায়গাটা পূরণ করব 100 লিখে, আবার গুণ চিহ্ন দিব যেহেতু আমার আরো একটি পার্সেন্ট আছে। তো এই পার্সেন্টটি খেয়াল করুন, বলেছে যে 40% লাভ। তো এটাও কিন্তু সেই 100 থেকে যোগ অথবা বিয়োগ করে নিব। তো যেহেতু লাভ বলেছে তাই 100 যোগ 40 অর্থাৎ 140। আর এটা লিখবো উপরে, যে জিনিসটা লাভ হবে অর্থাৎ বেশি হবে সেটা লিখবো আমরা উপরে, আর যেটা ক্ষতি হবে বা কম হবে সেটা লিখবো নিচে। আর নিচের অংশটা কি দিয়ে পূরণ করে দিব? 100 লিখে পূরণ করে দিব। সো এতটুকুই হচ্ছে আমার অঙ্ক। এবার এটাকে ক্যালকুলেশন করলেই কিন্তু আমরা উত্তরটি পেয়ে যাব। তো চলুন আমরা ক্যালকুলেশন করি। 100 100 কেটে দেই, 40 দুগুণে 80, 2 দিয়ে 140কে কাটলে হয় 70। তার মানে আমার সঠিক উত্তর হচ্ছে কিন্তু 70। মুহূর্তের মধ্যে আমরা অঙ্কগুলো সলভ করে ফেলতে পারবো, অর্থাৎ গ নম্বর হচ্ছে আমার সঠিক উত্তর। তো এইরকম আমরা বেশ কিছু অঙ্ক প্র্যাকটিস করব, কারণ এগুলো কিন্তু প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক পরীক্ষায় দেখুন এই অঙ্কটি 10, 11 এবং 12 সালে এসেছে। তো অঙ্কগুলো কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। তো আমরা এরকম আরো বেশ কিছু অঙ্ক প্র্যাকটিস করব, চলুন। তো ভিউয়ার্স চলুন আমরা এবার 5 নাম্বার অঙ্কটি দেখি। একটি সাইকেল 7200 টাকায় বিক্রয় করায় 10% ক্ষতি হয়, কত টাকায় বিক্রয় করলে 12% লাভ হবে? এটিও প্রাক প্রাথমিক সহকারী শিক্ষক 14 সালে এসেছে। তো আমরা সেম একই রকম টাইপ 2 এর মতো করে চলুন সেম পদ্ধতিতে অঙ্কটি সলভ করি। প্রথমে হচ্ছে যে অ্যামাউন্টটা লেখা থাকবে টাকা, সেই টাকাটি আগে এখানে লিখে নিব 7200। এরপরে গুণ চিহ্ন দিব, সবগুলোতেই কিন্তু এখানে গুণ চিহ্ন ইউজ করব আমরা। তো গুণ চিহ্ন দেওয়ার পরে বলেছে কি 10% ক্ষতি, অর্থাৎ 100 থেকে আমরা 10
মাইনাস করে নিব, অর্থাৎ 90। সেই 90টা এখানে দাগ দিয়ে, যেহেতু ক্ষতি হয়েছে, ক্ষতি হলে আমরা নিচে লিখব 90, আর উপরের অংশটুকু আমরা কি দিয়ে পূরণ করে দিব, 100 লিখে পূরণ করে দিব। ওকে, এরপরে আবার গুণ চিহ্ন দিব। আবার গুণ চিহ্ন দিয়ে দেখুন কি বলেছে, 12% লাভ হলে, অর্থাৎ যেহেতু লাভ হয়েছে তাই আমি 100-এর সাথে 12 যোগ করে নিব, অর্থাৎ 100 যোগ 12, 112। আর এটা উপরে লিখেছি কারণ যখন লাভ হবে তখন আমরা উপরে লিখব, আর যখন ক্ষতি হবে তখন সেই সংখ্যাটা আমরা নিচে লিখব। তো 112 উপরে লিখে ফেললাম যেহেতু লাভ হয়েছে। এবার নিচের অংশটুকু আমরা কি দিয়ে পূরণ করে দিব, 100 লিখে পূরণ করে দিব। এবারে এটাকে ক্যালকুলেশন করলেই কিন্তু আমাদের উত্তরটা চলে আসবে। তো চলুন আমরা অঙ্কটা ক্যালকুলেশন করি। তো আমরা যদি 100 100 কেটে দেই এখানের, তারপর হচ্ছে এখানে শূন্য, এখানে একটি শূন্য কেটে দেই, 9 দিয়ে যদি আমরা কাটাকাটি করি 8 নং 72, আর এই শূন্যটি এখানে বসিয়ে দিলাম, তার মানে 80। যদি আমরা 80 আর 112 গুণ করে ফেলি তাহলে কিন্তু আমরা উত্তরটি পেয়ে যাচ্ছি। তো 80 আর 112 গুণ করলে হয় 8960। এটি হচ্ছে আমাদের কিন্তু উত্তর 8960। তো আমরা কিন্তু এভাবে খুব সহজেই অনেক লম্বাভাবে অঙ্ক না করে মুহূর্তের মধ্যে প্রিলিতে এবং এই সহকারী শিক্ষক নিবন্ধন পরীক্ষায় যে এমসিকিউ গুলো থাকে তা খুব সহজেই সলভ করে ফেলতে পারি। তো চলুন এরকম আমরা আরো বেশ কিছু অঙ্ক দেখি। তো ভিউয়ার্স, 6 নম্বরে যে অঙ্কটি আছে আমরা দেখতে পাচ্ছি, একটি ঘড়ি 612 টাকায় বিক্রয় করলে 15% ক্ষতি হয়, কত টাকায় বিক্রি করলে 10% লাভ হয়। তো এই অঙ্কটিও কিন্তু সেম আমাদের একই রকম পদ্ধতি, টাইপ 2। অর্থাৎ প্রথমে হচ্ছে আমরা অ্যামাউন্টটি লিখে নিব, এখানে গুণ চিহ্ন দিয়ে প্রথমে দেখব কত লেখা আছে, 15% ক্ষতি, 15% ক্ষতি, তার মানে ক্ষতি যেহেতু বলেছে তাই আমি 100 থেকে 15 বিয়োগ করে নিব, অর্থাৎ 85। তো সেই 85টা আমি নিচে লিখব, কারণ ক্ষতি হলে আমরা লিখব নিচে আর লাভ হলে লিখব উপরে। তো যেহেতু আমার ক্ষতি বলেছে তাই আমি নিচে 85 লিখেছি, উপরের জায়গাটি আমরা 100 লিখে পূরণ করে দিব। আবারও গুণ চিহ্ন দিয়ে এরপরে আবার বলেছে 10% লাভ হয়, 10% লাভ, তার মানে 100 যোগ 10, 100 যোগ করে নিব তার সাথে, তার মানে 10% মানে হচ্ছে 100 যোগ 10 অর্থাৎ 110। নিচের অংশটুকু আমরা 100 দ্বারা পূরণ করে নিব। তো এটাকে ক্যালকুলেশন করলেই কিন্তু আমরা আমাদের উত্তরটি পেয়ে যাচ্ছি। তো আমরা যদি 5 দিয়ে কাটাকাটি করি তাহলে 5 17 85, 5 22 110। এরপরে আমরা 100 100 কেটে দিই, 17 দিয়ে যদি আমরা 612 কে কাটি তাহলে হয় 36। তো এবার এই 36 আর 22 গুণ করে দিলেই কিন্তু আমাদের উত্তরটি আমরা পেয়ে যাব। গুণ করলে হয় 792। তার মানে আমার সঠিক উত্তরটি হচ্ছে অপশন খ, 792। তো এভাবে কিন্তু আমরা খুব সহজেই অঙ্কগুলো চোখের পলকে সলভ করে ফেলতে পারবো। তো এবার চলুন আমরা 7 নম্বর অঙ্কটি দেখি। তো 7 নম্বর অঙ্কটিতে আমরা দেখতে পাচ্ছি, একজন দোকানদার কিছু ডাল 2375 টাকায় বিক্রয় করায় তার 5% ক্ষতি হলো, ওই ডাল কত টাকায় বিক্রয় করলে তার 6% লাভ হতো। এটি প্রাথমিক সহকারী শিক্ষক 2013 সালে এসেছে। তো এই অঙ্কটিও কিন্তু আমরা ঠিক সেম একই রকম পদ্ধতিতে সলভ করে ফেলতে পারবো মুহূর্তের মধ্যে। অ্যামাউন্টটি আগে আমরা লিখে নিচ্ছি 2375 গুণ, যেহেতু আমাকে বলেছে 5% ক্ষতি হলো, তো 5% ক্ষতি তার মানে 100 মাইনাস 5 অর্থাৎ 95। সেই 95টি লিখবো আমরা নিচে যেহেতু ক্ষতি বলেছে, এবং উপরের অংশটুকু আমরা 100 লিখে পূরণ করে দিব। তারপরে দেখুন আমাকে বলেছে 6% লাভ, তার মানে 100 এর সাথে আমি 6 যোগ করে নিব, অর্থাৎ 106, এবং নিচের অংশটুকু আমি 100 লিখে পূরণ করে দিব। তো এটাকে যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে কিন্তু আমরা আমাদের উত্তরটি পেয়ে যাব, অর্থাৎ 100 100 আমরা কেটে দেই, 95 দিয়ে যদি আমরা 2375 কে কাটাকাটি করি তাহলে হয় 25। তো এখন আসুন আমরা এই 25 আর 106 গুণ করে ফেললেই কিন্তু আমাদের উত্তরটি আমরা পেয়ে যাব। তো 25 আর 106 গুণ করলে হয় 2650। তো এটি কিন্তু আমাদের উত্তর 2650, অর্থাৎ অপশন ঘ হচ্ছে আমার সঠিক উত্তর। তো এভাবে কিন্তু আমরা খুব সহজে অঙ্কগুলো করে ফেলতে পারি। তো এবার চলুন আমরা 8 নাম্বার অঙ্কটি দেখব। তো ভিউয়ার্স, আমি কিন্তু আমার অঙ্কগুলো সব শেষ করার পরে প্রতিটি ভিডিওর ন্যায় আমি কিন্তু আপনাদেরকে কিছু নিজেরা প্র্যাকটিস করার জন্য অঙ্ক দিব। তো আপনারা অবশ্যই এই অঙ্কগুলো একটু ভালো করে বুঝুন যাতে আমার সেই অঙ্কগুলো আপনারা করতে পারেন। তো এবার চলুন আমরা 8 নাম্বার অঙ্কে যাব।
8 নাম্বার অঙ্কটি একটু ভালো করে মনোযোগ দিয়ে বুঝতে চেষ্টা করুন, কারণ এখানে একটু ভিন্নতা আছে। বলেছে কি, কোনো একটি জিনিস নির্মাতা 20% এবং খুচরা বিক্রেতা 20% লাভে বিক্রয় করে। যদি ওই জিনিসের নির্মাণ খরচ 100 টাকা হয় তবে খুচরা মূল্য কত? তো আমরা কিন্তু এই অঙ্কটিও টাইপ 2 এর মতো করেই করে ফেলতে পারবো। তো প্রথমে আমরা যে কাজটি করব সেটি হচ্ছে আমরা অ্যামাউন্টটি লিখে নিব, অর্থাৎ যে টাকাটি আছে সেই টাকাটি লিখে নিব, অর্থাৎ 100। তো এবার একটু ভালো করে খেয়াল করুন, এর আগে কিন্তু আমার একটি লাভ অথবা একটি ক্ষতি এরকম পার্সেন্ট দেওয়া ছিল, অর্থাৎ একটি লাভ একটি ক্ষতি এরকম পার্সেন্ট দেওয়া ছিল দুইটি পার্সেন্টের মধ্যে। কিন্তু এবার বলেছে কোনো একটি জিনিস নির্মাতা 20% এবং খুচরা বিক্রেতা 20% লাভে, অর্থাৎ এইটাও আমার লাভ আর এটা তো লাভ আছেই, বুঝাই যাচ্ছে। তার মানে দুইটাই আমার লাভের পার্সেন্ট দেওয়া আছে। তো তখন কি করব, একই রকম নিয়ম আমি আপনাদেরকে বলেছি, যদি প্রশ্নে লাভ দেওয়া থাকে, লাভের পার্সেন্ট নিয়ে যখন কাজ করব তখন তার সাথে 100 যোগ করে সেটা ক্যালকুলেশন করব, অর্থাৎ 100 যোগ 20 উপরে হবে 120। যেহেতু লাভ আছে লাভেরটা আমরা উপরে লিখব আর নিচেরটা পূরণ করব 100 লিখে। ঠিক একই রকম গুণ চিহ্ন দিয়ে, যেহেতু এটাও লাভের পার্সেন্ট লেখা আছে, লাভ দেওয়া আছে 20% লাভ, তাই আমি আবারও 100 যোগ 20 অর্থাৎ 120 উপরে লিখবো, কারণ লাভেরটা লিখবো আমরা উপরে আর ক্ষতিটা লিখবো নিচে। তো যেহেতু এটাও লাভের দেওয়া আছে তাই আমি উপরে লিখেছি 120 আর নিচের অংশটুকু পূরণ করব আমরা 100 লিখে। তো চলুন এটাকে যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে কিন্তু আমরা খুব সহজে অঙ্কটির উত্তর পেয়ে যাচ্ছি। তো 100 100 আমরা কেটে দেই, 0 0 কাটলাম, 0 0 কেটে দিলাম, তাহলে আমার থাকছে শুধু উপরে 12 12, অর্থাৎ 12 গুণ 12। তো 12 12 গুণ করে দিলে আমরা উত্তরটি পেয়ে যাচ্ছি 12 12 144। তার মানে অপশন গ হচ্ছে আমার সঠিক উত্তর। তো এভাবে করে কিন্তু খুব সহজেই আমরা অঙ্কগুলো সলভ করে ফেলতে পারি। তো আপনারা কিন্তু অঙ্কগুলো করার সময় অবশ্যই খেয়াল রাখবেন সেটি কি লাভের পার্সেন্ট দেওয়া আছে নাকি ক্ষতির পার্সেন্ট দেওয়া আছে। তো এই জিনিসটি একটু ভালো করে বুঝে নেবেন টাইপ 2 এর ক্ষেত্রে। তো ভিউয়ার্স, চলুন এবার সবার লাস্ট যে অঙ্কটি আছে 9 নাম্বার, সেই অঙ্কটি দেখি। এই অঙ্কটি কিন্তু প্রায় স্টুডেন্টরা পরীক্ষায় ভুল করে যে এখানে একটি মাত্র পার্সেন্ট দেওয়া আছে, তারা ভেবে অঙ্কটি করে ফেলে। আসলে কিন্তু এখানে 80% দেওয়া নেই। আমরা প্রশ্নটি আগে ভালো করে পড়ি তাহলে বুঝতে পারবো। নির্মাতা ও খুচরা বিক্রেতা উভয়ই 20% লাভে একটি জিনিস বিক্রয় করে। যদি ওই জিনিসের নির্মাণ খরচ 200 টাকা হয় তবে খুচরা মূল্য কত? তো দেখুন একটু ভালো করে খেয়াল করুন, এখানে কিন্তু কথাটা বলে দিয়েছে যে নির্মাতা ও খুচরা বিক্রেতা, তার মানে এই যে নির্মাতা তিনিও 20% লাভ করে এবং খুচরা বিক্রেতা তিনিও 20% লাভ করে। তার মানে এখানে কিন্তু আমার 20% লাভ দুইবার আছে। একটু ভালো করে বুঝুন, এখানে কিন্তু আমার একবার পার্সেন্ট নেই, এখানে কিন্তু আমার পার্সেন্ট দেওয়া আছে দুইবার। যদিও প্রশ্নে দেখা যাচ্ছে একবার পার্সেন্ট আছে, কিন্তু একটু ভালো করে দেখুন, নির্মাতা ও খুচরা বিক্রেতা, তার মানে নির্মাতা লাভ করে 20%, আবার খুচরা বিক্রেতাও 20% লাভ করে, তার মানে দুইবার পার্সেন্ট দেওয়া আছে লাভের পার্সেন্ট। তো চলুন এই অঙ্কটি আমরা ঠিক সেম টাইপ 2 এর মতো করে মুহূর্তে সলভ করে ফেলতে পারবো। প্রথমে হচ্ছে আমরা টাকাটা লিখে নিব, অর্থাৎ অ্যামাউন্ট, অর্থাৎ 200 লিখে নিলাম, গুণ, যেহেতু 20% লাভ তাই 100 যোগ 20, অর্থাৎ 20 এর সাথে আমরা 100 যোগ করলে হয় 120। যেহেতু লাভ বলেছে তাই আমি উপরে লিখেছি আর নিচের অংশটুকু আমরা 100 লিখে পূরণ করে দিব। ঠিক সেম একইভাবে যেহেতু আমার আরো একটি পার্সেন্ট দেওয়া আছে সেটিও লাভ বলে দিয়েছে, তাই আমি 20 এর সাথে 100 যোগ করে অর্থাৎ 120 আর নিচের অংশটুকু আমি 100 দ্বারা পূর্ণ করে নিব। তো এবার এটাকে ক্যালকুলেশন করলেই কিন্তু আমরা উত্তরটি পেয়ে যাচ্ছি। তো আমরা কাটাকাটি করি, 100 দুগুণে 200, তো 0 0 গুলো আমরা কেটে দেই, তাহলে এখানে থাকছে কত, এগুলো গুণ করে দিলেই কিন্তু আমার উত্তরটি পেয়ে যাব, অর্থাৎ 2 গুণ 12 গুণ 12। তো আমরা জানি 12 12 হচ্ছে 144, অর্থাৎ 2 গুণ 144। তো এটাকে গুণ করলে হয়ে যাচ্ছে 288, অর্থাৎ 144 গুণ 2, অর্থাৎ আমার সঠিক উত্তরটি হচ্ছে অপশন ক 288। তো এভাবে করে কিন্তু আমরা মুহূর্তের মধ্যে চোখের পলকে এই অঙ্কগুলো সলভ করতে পারবো। তো ভিউয়ার্স, আপনারা যদি আমার এই ভিডিওটি বুঝে থাকেন, প্রতিবারের ন্যায় আমি যে কাজটি করি সেটি হচ্ছে আপনাদের নিজেদের প্র্যাকটিস করার জন্য 2-1টি অঙ্ক দিয়ে থাকি। তো আপনারা এই নিজেরা করুন, এই 10 এবং 11 নম্বর অঙ্ক দুটি আপনারা নিজেরা চেষ্টা করুন। আমি ভিডিওটি কিছুক্ষণ রেখে দিচ্ছি, আপনারা পজ করে রেখে আপনারা এই অঙ্ক দুটি করে আমাকে জানান যে এর উত্তর কত হবে। আমি আপনাদের উত্তরটি হয়েছে নাকি হয়নি তা আমি কমেন্ট করে জানাবো। তো ভিউয়ার্স, আজ তাহলে এতটুকুই। নেক্সট ভিডিও আমি
পার্ট 2 নিয়ে আসবো লাভ ক্ষতির, আপনারা অবশ্যই দেখবেন, কারণ সেটিতে আরও সুপার কিছু শর্ট টেকনিক নিয়ে আসছি আপনাদের জন্য। তাহলে আজ এতটুকুই, সবাই ভালো থাকুন, ধন্যবাদ, আসসালামু আলাইকুম।